6টি সিন্ধু জয়ের গৌরব ইতিমধ্যেই তার ঝুলিতে। তবে সপ্তম সিন্ধু জাপানের সুগারু জয় করতে লড়াইয়ে নেমে এবার তাকে বাঁধার মুখে পড়তে হয়েছে। সাঁতারু সায়নী দাসের স্বপ্নভঙ্গ নয়, বরং এই অপূর্ণ অভিযানের মধ্যেই তার ভবিষ্যতের সাফল্যের সম্ভাবনা দেখছেন কানলার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। জাপান থেকে দেশে ফিরতেই শনিবার সায়নীর সাথে দেখা করে তার মনোবল বাড়ানোর পাশাপাশি কানলায় সুইমিং পুল এবং স্পোর্টিং হাব গড়ে তোলার পরিকল্পনার কথাও জানালেন সংবাদ মাধ্যমকে। শনিবার দুপুর 3:30 নাগাদ তিনি সায়নীর সাথে দীর্ঘক্ষণ কথা বলেন কানলার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এবার লক্ষ্য পূরণ না হলেও তিনি নিশ্চিত আগামী দিনে সপ্তসিন্ধুর শেষ সিন্ধুও জয় করবে। তার আন্তর্জাতিক মানের সাঁতারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কানলার নতুন প্রজন্মের খেলোয়াড়দের গড়ে তোলার লক্ষ্যে স্পোর্টিং হাব তৈরির ভাবনাও নেওয়া হচ্ছে বলে জানান এদিন তিনি। যদি বলেন, আজকে আমি আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সুইমার্স সায়নী দাস ওনার বাড়িতে এসেছিলাম। যেহেতু উনি জাপানে ছিলেন, তো তখন আমার ওনার সাথে দেখা হয়নি। ঠিক আছে, সেটা ক্রস হয়তো করতে পারেননি উনি, বাট 6খানা ক্রস করেছে। ইটস নো mean feat, it's a huge feat that she has achieved, and she has done us all proud, entire India, West Bengal, Kalna at the international level. চ্যালেঞ্জেস তো থাকবেই জীবনে, স্পোর্টসে তো আরও বেশি থাকে, বাট আই এম শিওর আগামী দিনে উনি এগুলো ওভারকাম করে পুরো 7টা চ্যানেলই শেষ করে ফেলবেন। ক্রীড়া জগতের ব্যক্তিত্ব সায়নী দাস অবশ্যই, কিন্তু আপনিও একটা পরিবর্তন আনতে চাইছেন। সেই জায়গা থেকে কতটুকু এগিয়ে যাবেন আপনারা এই বিষয়ে? ডেফিনেটলি, আপনারা তো জানেন, আগেও আমি বলেছি যে কালনাকে আমরা একটা স্পোর্টিং হাব প্লাস ট্যুরিজম হাব করার একটা প্রচেষ্টা চলছে। স্পোর্টসের এরকম পার্সোনালিটি আমাদের মধ্যে আছে এখানে আমাদের বিধানসভায়। তাদের এক্সপিরিয়েন্স, তাদের ট্রেনিং, তাদের নলেজ, এগুলোকে আমাদের সবাইকে ইউটিলাইজ করতে হবে ফর বেটারমেন্ট অফ স্পোর্টস, যাতে কালনা একদিন খালি আমাদের দেশেই না, ইন্টারন্যাশনালি যাতে একটা নাম পেতে পারে। সুইমিংয়ের দিকে কিছু ভাবনা চিন্তা রাখবেন? হ্যাঁ, নিশ্চয়ই। যেহেতু আমাদের এরকম সুইমার্স আছে কালনাতে, ডেফিনেটলি আমাদের একটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা সুইমিং পুল নিয়ে ভাবনা চিন্তা করা উচিত, যাতে এই এক্সপিরিয়েন্সগুলো এখানকার বাচ্চাদের আমরা ইনকালকেট করতে পারি, তাদের যাতে আমরা দিতে পারি। এদিন সায়নী বিধায়কের কাছে একটি সরকারি চাকরির আবেদন জানান। বিধায়কও বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন শনিবার। পাশাপাশি সায়নীর পরিবারের পক্ষ থেকেও কানলায় একটি 50 মিটার সুইমিং পুল তৈরির প্রস্তাবও দেওয়া হয় বিধায়ককে। সেই প্রস্তাবে ইতিবাচক বিবেচনার আশ্বাস দিয়েছেন কানলার বিধায়ক। কানলায় আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিকাঠামো গড়ে উঠলে ভবিষ্যতে জেলার সাঁতারুদের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলেই মনে করছে ক্রীড়ামহল। এটা জাপানি সুগারু চ্যানেল ক্রস করতে গেছিলাম। 4 জুলাই আমি জলে নেমেছিলাম, কিন্তু আবহাওয়া এবং শারীরিক অসুস্থতার কারণে আমাকে মাঝপথে সাঁতার থামিয়ে যেতে হয়। সেফটি পারপাসে আমি সাঁতার বন্ধ করে দিই। এটা আমার কাছে একটা সেটব্যাক। এই প্রথম আমি 6বার এক চান্সেই আমি 6টা সমুদ্র পার করতে পেরেছি, কিন্তু এবার পারলাম না। তো মানসিকভাবে এখন আমার একটু সময় লাগবে, এখনও ট্রমাটাইজ হয়েছে। আর মেডিকেলি আমি অ্যাসিস্ট্যান্ট দেবো, আমি ডাক্তারের সাথে কনসাল্ট করেছি, এখন সুস্থ হওয়ার অপেক্ষা করছি। সামনের বার যাওয়ার পরিকল্পনা আছে? পরিস্থিতি যদি সঠিক থাকে সব দিক থেকে, তাহলে অবশ্যই ইচ্ছা আছে, কারণ যখন রিঅ্যাটেন্ড করা হয় 1 বছরের সময় দেওয়া হয়। তো আজকে কে এসেছিলেন আপনাকে দেখা করতে? আজকে কালনার বিধায়ক এমএলএ স্যার এসেছিলেন আমাদের বাড়িতে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য, আর ওনার সাথে অনেক বিষয়ে আলোচনাও হলো। কি বিষয়ে কথা হলো, আপনাকে উৎসাহিত করলেন যদি বলেন? প্রথমত এটা খুবই আনফর্চুনেট যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডি হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো সরকারিভাবে আমার কোনো কন্টিনিউ সোর্স ইনকাম আমার কিছু নেই, যার ফলে আমাকে অনেক কম্প্রোমাইজ করতে হয়েছে এতদিন, এবং যেটা আমার এই সুইমেও এফেক্ট ফেলেছে। তো সেটা নিয়ে আমি ওনার কাছে আবেদন করি যে যদি কোনো সরকারি চাকরির যদি পসিবিলিটি থাকে, কারণ যদি আমি এই সোর্স অফ ইনকাম না আসে, নেক্সট অ্যাটেম্পট আমার পক্ষে করা পসিবল নয়। তো উনি বলেছেন ওনাকে একটা লেটার দিতে, তো উনি এই ব্যাপারটা নিয়ে দেখবেন। ওনার কাছে আমরা আমাদের পরিবারের তরফ থেকে আমাদের রিকোয়েস্ট ছিল যে কালনাতে একটা অ্যাটলিস্ট 50 মিটার সুইমিং পুল করা হোক। উনি বলেছেন যে এখানে স্পোর্টস হাব করার চেষ্টা চলছে, তো সেখানে এটা ইনক্লুডেড করা হবে। আর আমরাও আমাদের পরিবারের তরফ থেকে এটা আমাদের বলা যে কালনা যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে বা স্পেশালি সুইমিংয়ের জন্য যে কোনো রকম যদি হেল্পের প্রয়োজন হয়, আমরা সবসময় আগিয়ে থাকবো।